আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ইঞ্জিনিয়ার সাহেব কিছু বাজার এনেছিল। এখানে এনেছিল ধনিয়া পাতা পাতা সহ পেঁয়াজ এনেছিল, নতুন পেঁয়াজ। এদিকে ছিল পালং শাক। তো আমি সব কিছুই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ধনিয়া পাতার অনেক দাম কমেছে, তো সেজন্য এতগুলা ধনিয়া পাতা এনেছে। তো আমি বাজার গুছিয়ে নিয়েছি। এবার আমি এখানে ধনিয়া পাতা ভর্তা করব। তো বেশি পানি দিয়ে আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে ধনিয়া পাতায় তো অনেক বালু থাকে, তো বেশি পানিতে না ধুলে তো আসলে হয় না। তো আর এদিকে হচ্ছে আমি পালং শাক ভাজি করব। তো পালং শাক আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আলু দিয়ে ভাজি করব, যেহেতু আলু দিয়ে ভাজি করলে কিন্তু আসলে পালং শাক খেতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই তো আমি ধনিয়া পাতাটাও ভর্তা করে নিয়েছি, পালং শাকও ভেজে নিয়েছি, আর এই তো দুধ। তো এটা দিয়ে আমরা রাতে খাবার খেয়ে নেব। তো আপনাদের আর একটা জিনিস শেয়ার করতেছি। আসলে যেহেতু আপনার কাছে সব কিছু শেয়ার করি, তো ভাবলাম যে এটাও শেয়ার করি। তো আমি 2টা চাদর কিনেছিলাম। তো চাদরগুলো আপনাদের দেখাচ্ছি। তো 2 ধরনের চাদর, কাপড় প্রায় সেমই, কিন্তু আসলে সাজটা একটু ভিন্ন। তো এটা শুধু কাজ করা। আসলে আপনারা এগুলা সবাই চেনেন কম বেশি, আসলে নতুন করে দেখানোর কিছু নেই। তো এই চাদরটা শুনলাম এটা নাকি নতুন আসছে। তো এটা নিয়েছি। এটা সিকোয়েন্সের কাজ করা। তো আসলে দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন। এটা এবার নাকি প্রথম। তো দেখুন, এই তো এটা কিন্তু চুমকি দিয়ে কাজ করা। তো 2টা চাদরই নিয়েছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে আবার 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর রাতের কিছু ভাত বেঁচে ছিল। তো ভাবলাম যে ওটাই ভাজি করি। তো শীতের দিনে কিন্তু ভাত ভাজি করতে খেলে কিন্তু আসলে ভালো লাগে। তো এখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর পেঁয়াজের যে পাতাটা আছে সেটাও আমি কেটে নিয়েছি। তো এটা এবার ভাজি করে নেব। এই তো দেখুন, আমি কিন্তু ভাত ভাজি করে নিয়ে এসেছি। আর এদিকে আমার ঘরে কিছু মাংস ছিল, তো মাংস দিয়ে আমি আসলে খেয়ে নিচ্ছি। তো ভাজে ভাত কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো বাসায় আমরা সবাই মিলে ভাবলাম যে আসলে পিঠার আয়োজন করি। তো বাড়ির বাসাওয়ালা মানে আন্টি, আঙ্কেল আর আমরা যে কয়জন ভাড়াটিয়া থাকি সবাই মিলে পিঠার আয়োজন করছিলাম। তো রাত আসলে তখন 8টার মতো বেজে গেছে। তো ভাত তরকারি সব কিছুই রান্না করেছি ওই ছাদেই, চুলাতেই, মাটির চুলায়। তো আন্টি এখন পিঠা বানাচ্ছেন। আসলে পিঠা বানাতে তো অনেক সময় লাগে। তো এই তো দুধটা জাল দিয়ে নিয়েছে, গুড়টাও জাল দিয়ে নিল। এবার কিন্তু এই তো পিঠাটা ভেজে নিচ্ছে। তো সবাই মিলে এরকম একসাথে কিন্তু আয়োজন করলে ভালোই লাগে। সব ভাবিরা মিলে আমরা একসাথে ছাদের উপর আয়োজন করছিলাম। তো এই তো পিঠা ভেজে কিন্তু দুধের ভিতরে ভিজাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।